স্বপ্ন ছিল গোল্ড মেডেলিস্ট হওয়ার। স্নাতকোত্তর পরীক্ষায় হতে চেয়েছিলেন প্রথম। দু চোখে এসব স্বপ্ন নিয়েই না ফেরার দেশে চলে গেলেন মেধাবী মৌমিতা দেবনাথ। গত 9 আগস্ট সব স্বপ্ন ভেঙে চুরে নৃশংস অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে। নাইট ডিউটিতে দায়িত্ব পালনকালে পাশবিক নির্যাতন এবং ধর্ষণের পর হত্যা করা হয় কলকাতার আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে। অভিশপ্ত 9 আগস্ট রাতের ওই বীভৎস ঘটনার আগে তিনি ঘুণাক্ষরেও টের পাননি তার সঙ্গে এমন কিছু একটা ঘটতে চলেছে। ডিউটিতে যাওয়ার আগে নিজের ডায়েরিতে অনেক স্বপ্নের কথা লিখে গিয়েছিলেন মৌমিতা। তার লেখা, গোল্ড মেডেলিস্ট হতে চাই, স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হতে চাই। নাইট শিফটে যাওয়ার আগে একরাশ স্বপ্ন নিয়ে নিজের ডায়েরিতে এমন কথাই লিখেছিলেন মৌমিতা। মেয়ে এমন স্বপ্নের কথা লিখে গিয়েছেন জানিয়ে মৌমিতার বাবা বলেছেন, ওই নাইট শিফটটি যে তার জীবনে এরকম অভিশপ্ত রাতে পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মৌমিতার বাবা আরও জানিয়েছেন, তার মেয়ে অত্যন্ত মেধাবী ছিলেন। দিনে 10 থেকে 12 ঘন্টায় তিনি পড়াশোনা করতেন। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করেছেন মৌমিতা, কিন্তু একটা রাতেই তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। 9 আগস্ট সকালে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম থেকে ওই চিকিৎসকের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। মৌমিতার চিকিৎসক হবার স্বপ্ন পূরণে অনেক পরিশ্রম করেছেন তার পরিবারের সদস্যরাও, কিন্তু সবকিছু এখন কেবলই স্মৃতি।